স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 10 হলে x প্লাস 1/x এর মান কত হবে? তো সরাসরি আমরা আগে লিখবো হলো x প্লাস 1/x, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ধরে নেব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো a স্কোয়ার প্লাস 2ab মানে x ইন্টু 1/x প্লাস 1/x হোল স্কোয়ার। তো বা আমরা লিখতে পারি এখানে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি x স্কোয়ার প্লাস এটা কেটে গেলে 2 প্লাস আর এখানে লিখতে পারি হলো 1/x স্কোয়ার, বা আমরা লিখতে পারি হলো x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু একটু সাজায় লিখতে পারি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস হলো 2। এরপরে আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল স্কোয়ার, এইটুকুর মান আমরা নিতে পারি এখান থেকে 10 নিতে পারি, 10 প্লাস হলো 2। আমরা লিখতে পারি হলো x প্লাস 1/x, এই পাশের স্কোয়ার ওই পাশে চলে গেলে বর্গমূল হয়ে যাবে, 10 আর 2 12। এটাকে আমরা এভাবে লিখতে পারি 4 ইন্টু হলো 3 লিখতে পারি। তো অতএব আমরা x প্লাস 1/x আমরা 4টাকে এভাবে লিখতে পারি হলো 2 স্কোয়ার ইন্টু 3। তো 2টাকে বের করে নিলে আমরা পাবো হলো 2 এর স্কোয়ার রুট কাটা গেলে বাইরে হয়ে চলে আসবে আর থাকবে হলো 3, তাহলে 2√3 হবে সঠিক অ্যান্সার। স্কোয়ার মাইনাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a প্লাস 1/a এর মান নিচের কোনটি হবে? প্রথমত আমরা রাশিটাকে লিখে নেব স্কোয়ার মাইনাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে বা আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 1, এই √2টাকে ওই পাশে পার করে দিলে √2a হবে। তো বা এখান থেকে যদি আমরা a কমন নেই তাহলে কি পাবো? a প্লাস 1/a ইকুয়াল টু এখানে পাবো হলো √2a, a আর a কেটে দিতে পারি, তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু পাইলাম আমরা শুধু √2, তার মানে শুধু √2 কোথায়? এটা হবে সঠিক অ্যান্সার। x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে x মাইনাস 1/x এর মান কত হবে? তো আমাদের মানটা দেওয়া আছে প্রথমত x ইকুয়াল টু 3 প্লাস 2√2। আমি বলেছিলাম যদি কখনো এই 3 এবং এই 2√2কে স্কোয়ার মাইনাস করার পরে যদি মানটা 1 আসে, তেমন হলো 3 স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে 1 যদি আসে তাহলে এর বিপরীত মানটা হবে 1/x। তার মানে 9 বিয়োগ হলো 4 ইন্টু হলো 2 ইকুয়াল টু 9 থেকে 8 বিয়োগ করলে আমি পাবো 1, তার মানে এটার বিপরীত রাশি হবে হলো 3 মাইনাস 2√2, এটা হবে 1/x এর মান। তো এরপরে কি বলেছে আমাকে? x মাইনাস 1/x এর মান কত? তাহলে আমরা লিখতে পারি এখানে x মাইনাস 1/x ইকুয়াল টু x এর মান কত বললাম? 3 প্লাস 2√2 মাইনাস এখানে হবে 3 মাইনাস হলো 2√2। তো দেখুন এখানে 3 প্লাস 2√2 মাইনাস এখানে 3 মাইনাস এই মাইনাসের এই মাইনাস গুণ করলে প্লাস আমরা পাবো হলো 2√2। তো দেখুন এটা কেটে গেল, তাহলে 2√2 আর 2√2 যদি আমি যোগ করি আমি লিখতে পারবো হলো 4√2, সুতরাং 4√2 হবে সঠিক অ্যান্সার। এখানে একটা কথা বলেনি, এটা কিভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি 1 আসলে এটা বিপরীত মান হবে একটু বলে দিই এখানে। তো দেখুন x ইকুয়াল টু আমি লিখতে পারি হলো 3 প্লাস 2√2, এটার বিপরীত মান হবে 1/x ইকুয়াল টু আমরা লিখতে পারি উল্টায় লিখতে পারি 1/3 প্লাস হলো 2√2। এখন দেখুন এখানে যদি আমি 3 মাইনাস 2√2 হর এবং লবকে গুণ করে পাই 3 মাইনাস 2√2, তো আমরা নিচে পাবো হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো দেখুন এটা ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে হলো 3 মাইনাস হলো 2√2 আর নিচে লিখতে পারি হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মাইনাস হলো 2√2 তার উপর হলো স্কোয়ার, তো ইকুয়াল টু উপরে মানে 3 মাইনাস হলো 2√2 নিচে 9 বিয়োগ তাহলে কত পাচ্ছি এখানে 8 পাচ্ছি, ইকুয়াল টু পাচ্ছি 3 মাইনাস হলো 2√2 নিচে পাচ্ছি 1। তার মানে আমরা বলেছিলাম যদি 1 এখানে আসে তাহলে আমরা ধরে নেব এটার বিপরীত মানটা হবে হলো এটার 1/x এর মান। এই জন্য আমরা এখানে সরাসরি লিখে রেখেছিলাম যে 1/x এগুলো 3 মাইনাস 2√2, সুতরাং আমাদের এখানে অ্যান্সার দাঁড়াবে হলো 4√2, যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার, তার মানে গ নাম্বার সঠিক অ্যান্সার। a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে এটা বের করব। তো এ বির সূত্র যেটা আমরা জানি যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা একটা মান থাকবে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা যেটা জানি a প্লাস হলো বি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এখানে পাবো এ মাইনাস হলো বি হোল স্কোয়ার আর নিচে পাবো ডিভাইডেড 2। তো এটা একটা মান পাইলাম, এটা একটা মান। তো দেখুন এইটার যদি আমরা মান চিন্তা করি a প্লাস বি এর মান দেওয়া আছে আমার হলো √7,
বাই হলো 2, তার উপর আমি লিখতে পারি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান দেওয়া ছিল √5, নিচে পাইলাম হলো 2, এটাকে পুরোটার উপর স্কোয়ার করলাম, তাহলে এই একটা অংশ এই একটা অংশ। আচ্ছা, এই অংশটা কি পাচ্ছি আমি, তাহলে এ প্লাস বি এর মান আমি পাচ্ছি হলো √7, তার উপর আমরা পাচ্ছি স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান পাচ্ছি হলো √5, তাহলে √5, তার উপর পাচ্ছি স্কোয়ার, পুরোটোর নিচে ডিভাইডেড হলো 2। তো দেখুন স্কোয়ার রুট কাটা গেলে 7 আর নিচে 2 দুগুণা 4, মাইনাস স্কোয়ার রুট কাটা গেলে 5 আর নিচে পেলাম হলো 2 দুগুণা 4, এটা একটা অংশ। এটাকে স্কোয়ার রুট কাটা গেলে আমি পাচ্ছি এখানে হলো 7 প্লাস স্কোয়ার রুট কাটা গেলে 5 আর নিচে পাচ্ছি হলো 2, এটা একটা অংশ। তো এটা যদি হয় তাহলে আমরা যদি ফুল লসাগু করি তাহলে 7 বিয়োগ হচ্ছে 5, এটা একটা অংশ, আর 7 প্লাস হলো 5, এটা হলো 12/2, তাহলে এটা একটা অংশ। তো ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হলো 2/4 ইন্টু, আর এখানে লিখতে পারি 6 দুগুণা 12, তার মানে ইন্টু হলো 6, এটা লিখতে পারি 2 দুগুণা 4 আর এটা লিখতে পারি 3 দুগুণা 6, সুতরাং 3 হবে সঠিক অ্যান্সার। এই প্রশ্নের খ হবে সঠিক অ্যান্সার।